আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমরা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ 79টি এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? সঠিক উত্তর হবে চীন। বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? সঠিক উত্তর হবে কাব্য। সুকবি বল্লভ কার উপাধি ছিল? কবি নারায়ণ দেব। সঠিক উত্তর হবে কবি নারায়ণ দেব। বাংলাদেশে প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি? সঠিক উত্তর হবে সিটিসেল। আমরা সবাই জানি বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটরের নাম সিটিসেল। বার্ষিক দিনপঞ্জি তৈরি করেন কে? বার্ষিক দিনপঞ্জি তৈরি করেন দারিউস। সঠিক উত্তর হবে দারিউস। ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি? সঠিক উত্তর হবে 7টি। ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ 7টি। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। সঠিক উত্তর হবে মুনি দত্ত। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে? সঠিক উত্তর হবে কহন্নপা। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কহন্নপা। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর হবে গুজরাটি। হরতাল শব্দটি গুজরাটি ভাষা হতে এসেছে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি ভাষার কবি ছিলেন। সঠিক উত্তর হবে বিদ্যাপতি মৈথিলি ভাষার কবি ছিলেন। টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক কে? সঠিক উত্তর হবে ইগর কুজনেতসভ। সঠিক উত্তর হবে ইগর কুজনেতসভ। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত? 15 জন। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক 9 বছরের জন্য নির্বাচিত হন। দ্য ম্যাডোনা অ্যান্ড চাইল্ড কার চিত্রকর্ম? সঠিক উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয়? 29 মে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 29শে মে পালিত হয়। বাংলাদেশের সাবমেরিন দুটির নাম কি? সঠিক উত্তর হবে নবযাত্রা ও জয়যাত্রা। ইসিও এর সদস্য সংখ্যা কত? 10টি। ইসিও এর সদস্য সংখ্যা 10টি। কোন দেশ ও রাজধানীর নাম একই? সঠিক উত্তর হবে জিবুতি। বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? 189টি। বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য দেশের সংখ্যা 189টি। আসিয়ান রিজিওনাল ফোরাম ARF এর সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে 27। দ্য ফার্স্ট প্লান্টেশন শিল্পকর্মটি কার? SM সুলতান। সঠিক উত্তর হবে SM সুলতানের। বাংলাদেশের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রথম পাটকল নারায়ণগঞ্জে স্থাপিত হয়। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সঠিক উত্তর হবে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক সব থেকে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। মঙ্গল গ্রহের নতুন নাম কি? মঙ্গল গ্রহের নতুন নাম নিউ ওয়ার্ল্ড। সঠিক উত্তর হবে নিউ ওয়ার্ল্ড। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। সঠিক উত্তর হবে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। ভারত শাসন আইন কবে রাজকীয় সম্মতি লাভ করে? সঠিক উত্তর হবে 2 আগস্ট 1935। ভারত শাসন আইন 2 আগস্ট 1935 সালে রাজকীয় সম্মতি লাভ করে। পলাশির যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন? সঠিক উত্তর হবে সিন ফেরে। পলাশির যুদ্ধে নবাবের পক্ষে সিন ফেরে নামক ফরাসি সেনাপতি যুদ্ধ করেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন।
ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়। কোন আইনের জন্য 1773 সাল বিখ্যাত ছিল? সনদ আইনের জন্য। সনদ আইনের জন্য 1773 সাল বিখ্যাত ছিল। পানিপথের যুদ্ধে বাবর কোন শাসককে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। সঠিক উত্তর হবে ইব্রাহিম লোদি। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? আত্মঘাতী বাঙালি নীরব চন্দ্র চৌধুরীর রচিত গল্প। কোন দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন? সঠিক উত্তর হবে জাফাল সারতে। জাফাল সারতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? বাবর। সঠিক উত্তর হবে মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর হবে নেপালে। কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। বলশেবিক বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1917 সালে। বলশেবিক বিপ্লব 1917 সালে সংগঠিত হয়। পৃথিবীর শ্রেষ্ঠতম দেওয়াল চিত্র হলো লাস্ট সাফার। সঠিক উত্তর হবে লাস্ট সাফার। পৃথিবীর শ্রেষ্ঠতম দেওয়াল চিত্র হলো লাস্ট সাফার। বিশ্বের টেবিল টেনিস ট্রফির নাম কি? বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম ফেরেন্স কাপ। সঠিক উত্তর হবে ফেরেন্স কাপ। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় 1912 সালে। সঠিক উত্তর হবে 1912 সালে। কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? শিকাগো। শিকাগো শহরকে বাতাসের শহর বলা হয়। মাউস কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে ডগলাস অ্যাঙ্গেলবার্ট। ডগলাস অ্যাঙ্গেলবার্ট মাউস আবিষ্কার করেন। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত। আন্তর্জাতিক অভিবাসী দিবস 18 ডিসেম্বর। আন্তর্জাতিক অভিবাসী দিবস 18 ডিসেম্বর। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে হায়ারোগ্লিফিক বলা হয়। সঠিক উত্তর হবে হায়ারোগ্লিফিক। ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। 1995 সালে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। লুক ইস্ট হলো আর্ট গ্যালারি। সঠিক উত্তর হবে আর্ট গ্যালারি। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? সঠিক উত্তর হবে দুই মুখ। দুই মুখ হলো চিত্রশিল্পী জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি। প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয়। এই জানোয়ারদের হত্যা করতে হবে চিত্রকর্মটি কে আঁকেন? কামরুল হাসান। সঠিক উত্তর হবে কামরুল হাসান। নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার রচনা কোনটি? সঠিক উত্তর হবে অবরোধ বাসিনী। অবরোধ বাসিনী হলো নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার রচনা। কিউবিজম ধারার চিত্রশিল্পী কে? কিউবিজম ধারার চিত্রশিল্পী পাবলো পিকাসো। সঠিক উত্তর হবে পাবলো পিকাসো। অপরিচিতা গল্পে কোন বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়? নতুন নারীর আগমন। সঠিক উত্তর হবে নতুন নারীর আগমন। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের লেখা। বাংলাদেশের কোন বিভাগে জেলার সংখ্যা সব থেকে বেশি? সঠিক উত্তর হবে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে জেলার সংখ্যা সব থেকে বেশি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি বর্ণমালাকে কিসের সাথে তুলনা করেছে? নক্ষত্রের সাথে তুলনা করেছে। সঠিক উত্তর হবে নক্ষত্র। বাংলাদেশে মেট্রো রেলের প্রথম নারী চালক কে? সঠিক উত্তর হবে মরিয়ম আফিজা। বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালক হলো মরিয়ম আফিজা। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রিন হাউস ইফেক্টের কারণে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোনটি? সঠিক উত্তর হবে আল উদিদ বিমান ঘাঁটি। আল উদিদ বিমান ঘাঁটি হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।
গোল্ড কোস্ট কোন দেশের পুরো নাম? সঠিক উত্তর হবে ঘানা। গোল্ড কোস্ট হলো ঘানা দেশের পূর্ব নাম। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকৃত অঞ্চল অরিনোকো বেল্ট। সঠিক উত্তর হবে অরিনোকো বেল্ট। কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালু করেছে? জিম্বাবুয়ে। সঠিক উত্তর হবে জিম্বাবুয়ে। শক্তিশালী পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 100তম। সঠিক উত্তর হবে 100তম। গ্রিনল্যান্ড কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? সঠিক উত্তর হবে কানাডা ও আইসল্যান্ডের মাঝখানে গ্রিনল্যান্ড অবস্থিত। আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। বিশ্বের বৃহত্তম অরণ্যের নাম কি? সঠিক উত্তর হবে তৈগা। বিশ্বের বৃহত্তম অরণ্যের নাম তৈগা। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? সঠিক উত্তর হবে বৈকাল। বিশ্বের বৃহত্তম হ্রদের নাম হলো বৈকল। ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণ নাম কি? সঠিক উত্তর হবে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি এর পূর্ণ নাম সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। স্ট্রোক আকস্মিক জ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে। এটি একটি মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা। সঠিক উত্তর হবে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্তে প্রবাহে বাধা। প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি? বৃষ্টির কণা। সঠিক উত্তর হবে আকাশে রংধনু সৃষ্টির জন্য দায়ী বৃষ্টির কণা। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন হলো সুশাসনের মূল ভিত্তি। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেনের পরিবহন করা। সঠিক উত্তর হবে অক্সিজেন পরিবহন করা। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? প্রতিধ্বনির সাহায্যে। সঠিক উত্তর হবে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর হবে 23 জোড়া। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ কে? সঠিক উত্তর হবে নোভেরা আহমেদ। বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ হলো নোভেরা আহমেদ। বাংলাদেশের ছাপচিত্র শিল্পের পথিকৃৎ কোন শিল্পী? সঠিক উত্তর হবে শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের ছাপচিত্র শিল্পের পথিকৃৎ হলো শফিউদ্দিন আহমেদ। জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা কয়টি? সঠিক উত্তর হবে 6টি। জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা 6টি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। সঠিক উত্তর হবে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।